আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রহমতের একটা দিন চলে গেল। ফার্স্ট রোজা তো পালন করলাম, কাটলো অনেক ভালো মতোই। তো দ্বিতীয় রোজা রাখার জন্য সেহরি খেয়ে বসে আছি ফজরের আজানের অপেক্ষায়। সারা রাত ঘুমাসি না, তো 2 দিন যাবতই মানে একবারে সেহরি খেয়ে ফজরের নামাজটা আদায় করে তারপরেই সবাই ঘুমাসি। সবাই বলতে আমি, আমার ছেলে মেয়ে। আজকেও সেম করছি, কিন্তু এখন মনে হচ্ছে কেমন জানি বমি বমি ভাব লাগতেছে। ঘুমের জন্য না, আসলে কেন জানি হঠাৎ শরীরটা একটু খারাপ লাগতেছে। তো সবসময় এরকমটাই হয়, একবারে সেহরি খেয়ে ঘুম আসা হয় আমাদের সবার, মানে আমাদের বাড়ির লোকজনদের, আমার আম্মুরা, তারপরে এই বাসায় আমার ছেলে মেয়ে। তো আজকেও সেম হয়েছে। এখন আজানের অপেক্ষায় বসে আছি, নিহানও বসে আছে, দেখেন। হাই। ويومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم। আমার এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি রাতের বেলা রোল বানিয়ে রেখেছিলাম। তো এটা ওই রোলটাই আমি এখন ডিমের মধ্যে মাখিয়ে বিস্কিটের গুঁড়া দিয়ে এটা ভেজে নিব। আসলে আগের দিন একটু কিছু কাজ আগে বাড়িয়ে রাখলে কিন্তু ইফতারির সময় একটুখানি সহজ হয়, আর না হলে সাথে সাথে এত কিছু আয়োজন করে কিন্তু বানানোটা সম্ভব হয় না। তো সেম একই রকমভাবে আমি ডিমের মধ্যে মাখিয়ে বিস্কিটের গুঁড়াটা মাখিয়ে ভেজে ফেলবো। এখানে আমি চিকেন দিয়েছিলাম, আর ভেজিটেবলের মধ্যে ক্যাপসিকাম, গাজর, তারপর অল্প একটু বাঁধাকপি দিয়েছিলাম। ভাজা পোড়া শেষ সময় সব কিছু নিয়ে বসে পড়লাম। এখানে যতই চেষ্টা করি যে রমজান মাসে এত ভাজা পোড়া করবো না, কিভাবে যে এত ভাজা পোড়া হয়ে যায় মানে কল্পনার বাহিরে। অল্প একটু আয়োজন করতে চাই, হয়ে যায় বেশি। আর আজকে ভাবলাম যে তারাবিটা পড়ার পর তো বাসায় ফ্রি বসেই থাকি, একটু ফাইজান মনিকে দেখে আসি। ফাইজানের তো রোজার 1 সপ্তাহ আগে ওর মুসলমানি করা হয়েছিল। আসলে 1 সপ্তাহ না, 3-4 দিন আগে হবে। তো মুসলমানিটা করানো হয়েছিল, তো এখন পর্যন্ত ওর ঘাটা ওরকম শুকায়নি। তো ওকে একটু দেখতে চলে আসলাম। ও এখনও শুয়ে শুয়ে থাকে। বাচ্চাটা এত ভয় পেয়েছে, ও ভয়ে বসতেই চায় না, কিন্তু শুয়ে শুয়ে যত দুষ্টামি করার আছে সব রকম দুষ্টামি শুয়ে শুয়ে করে নেয়। এখানে সাদু আসছে ওকে দেখতে। তারপর এটা কিন্তু তৃতীয় রমজান। আমার তিনটা মানে 3 দিনের ভিডিও আপনারা একসাথে দেখতে পাবেন, কারণ সময় স্বল্পতার অভাবের কারণে কিন্তু আমি ভিডিওটা এডিট করতে সময় পাচ্ছি না। আর পুরো ফুল ভিডিও সারাদিনে করি না, টুকটাক টুকটাক করে আর কি ভিডিও করে যাচ্ছি। সময় তো আসলে রমজান মাসে বা কোনো বাড়ির মেয়েরাই সময় পায় না। তো এটার মাঝেও অনেক কাজই করতে হয় যে সময় বের করে। যেহেতু আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর, তো আমার তো মাঝে মাঝে ভিডিওটা দিতেই হবে, একেবারে ছেড়ে দিলে আর হবে না। তো যাই হোক, মেয়েরা কাজকর্ম এটা করবেই, সংসার থাকলে করবেই। আসলে কি, আমি যা ভাবি, আমার মনে হয় শুধু আমার না, এরকম অনেক মেয়েরাই আছে ভাবে যে আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান, মনে হয় তাদের আমাকে ছাড়া চলবেই না। আসলে এই জিনিসটা কিন্তু পুরোপুরি ভুল। আসলে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে রেখেছে, আমরা তো এগুলো নিয়েই বাঁচতে চাই। কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছেন, মানে চোখটা বন্ধ হওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু দুনিয়াটা সেই আগের মতোই চলতে থাকবে। দুনিয়াটা কিন্তু আপনার আমার জন্য থেমে থাকবে না কখনোই, না আপনার স্বামী থেমে থাকবে, না আপনার সন্তান থেমে থাকবে, কেউই থেমে থাকবে না। কিন্তু আমরা তাই মনে করি যে আমরা কোথাও যাব, বাচ্চাটাকে রেখে, বাচ্চাটাকে কে খাওয়াবে, আমার হাজব্যান্ডকে কে কেয়ার করবে, তার পছন্দনীয় খাবার তো অন্য কেউ দিতে পারবে না আমাকে ছাড়া। আমার বাচ্চাকে কিন্তু টাইম মতো ঘুম থেকে উঠিয়ে ওকে স্কুল মাদ্রাসা কেউ পাঠাতে পারবে না। এগুলি তো আমরা ভাবি, তাই না? আসলে এই ভাবাগুলিও আমাদের ভুল ধারণা। শুধুমাত্র চোখটা বন্ধ হবে, তার কিছুক্ষণ পর থেকে দুনিয়া সেই আগের মতোই চলতে থাকবে, তাই না? ওই যে একটা কথা আছে না, আমাদের মুরব্বীরা যে বলতো, আছে মানুষ আছে কাম, নাই মানুষ নাই কাম। তো যতদিন পর্যন্ত আছি, নিজের সংসার, নিজের স্বামী সন্তানকে নিজেই দেখে যাব। যখন নাকি দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে নিবে, তখন তো আর আমার জন্য স্বামী, সন্তান, বাবা মা, ভাই বোন কেউ থেমে থাকবে না। যখন মনে পড়বে তখন একটু খারাপ লাগবে,
তারপর আবার আগের মতো যার যার মতো শেষে চলতে থাকবে। ঠিক বলছি না? তো চলে আসলাম কিন্তু ইমোশনাল কথা বলতে বলতে 5 নাম্বার রমজানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে 5 নাম্বার রোজা চলে আসলো। আজকে হচ্ছে 5 নাম্বার রোজা। রহমতের 5 দিন কিভাবে যে চলে গেল টেরই পেলাম না। তো যাই হোক, প্রতিদিন হচ্ছে ভিডিও করে যাচ্ছি, কিন্তু ভিডিওটা আপলোড আমার করা হচ্ছে না। আর এই যে সময় স্বল্পতার অভাব, রমজান মাসে তো একটু কাজকর্ম বেশিই থাকে, তার মধ্যে সারা রাত কিন্তু সজাগ থাকি, কিন্তু তারপরেও অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকি, আলসামি করে ভিডিওটা এডিট করি না। আজকে 3-4 দিনের ভিডিওটা আপনারা একসাথে দেখতে পাচ্ছেন। আর আজকে হচ্ছে ইফতারিতে কি আয়োজন করছি আসেন একটু দেখে নেই। আর আজকে হচ্ছে 5 নম্বর রোজা। নেহানের পাপা হচ্ছে আজকে লাস্ট আমাদের সাথে ইফতার, কারণ আগামীকাল শুক্রবার দিন হচ্ছে ওর আসা একেবারেই সম্ভব না। শুক্রবার দিন হচ্ছে কালকে থেকে হচ্ছে ও দোকানে ইফতার করবে। তো এই পর্যন্ত আজকে 5 নম্বর রোজা আমাদের সাথেই ও ইফতার করতেছে। তো আসেন একটু দেখে নেই ইফতারিতে আয়োজন আমরা কি করলাম। আজকের আকর্ষণীয় ইফতার হচ্ছে ছিটা পিঠা, যেটা নাকি আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ। তো আজকে হচ্ছে ও লাস্ট ইফতার করতেছে আমাদের সাথে, তাই হচ্ছে ভাবলাম ওর পছন্দের একটা খাবার রান্না করি আজকে ইফতারিতে। এটা হচ্ছে ছিটা পিঠার জন্য আমি চালের গুঁড়াটা একেবারে ভিজিয়ে রেখেছি। সেহরির জন্য মুরগি রান্না করে রেখেছি। আর হচ্ছে ছিটা পিঠা দিয়ে তো তরকারি দিয়ে খেতে হবে। এখানে হচ্ছে মুরগি রান্না করেছি, আর এখানে মুরগির গিলা কলিজি পাও আছে, আর হচ্ছে মাংস আছে, কারণ ওর পাপা হচ্ছে ওই হাড্ডির এগুলি খাবে না, পাটা খাবে না। আর এটা হচ্ছে রান্না করেছি, মাংস দিয়েছি। আর আরও একটা খাবার আছে, ওটা এখন আমি রান্না করিনি অবশ্য। সব ঠিকঠাক করে রেখেছি। খিচুড়ি রান্না করব। তো ইফতারের সাথে সাথে তো খিচুড়িটা খেতে ভালো লাগে না, তো ভেবেছি একটু ছিটা পিঠা করি, আজানের সাথে সাথে খেয়ে নিব, তারপরে খাতে জামা হয়ে নামাজ পড়ে এই খিচুড়িটা খাবো। এই জন্য তরকারিটা একটু বেশি পরিমাণেরই আমি রান্না করেছি। এই যে এখানে মশলা নিয়ে নিয়েছি আমি খিচুড়ি রান্না করার জন্য। আজকের খিচুড়িটা হবে ভেজিটেবল খিচুড়ি। এখানে মরিচ আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, দারচিনি এলাচির গুঁড়া, আর এটার ভিতরে দিয়ে দিয়েছি আমি তেল, পেঁয়াজ আর আদা রসুন। আমার কাছে মাখানো খিচুড়িটাই বেশি ভালো লাগে। লবণ দিয়ে দিচ্ছি। আমি ভালো করে তেল মশলার সাথে চালটা ভেজে নিলাম। এখন হচ্ছে আমি সবজি দিয়ে দিব। সবজির মধ্যে থাকছে হচ্ছে টমেটো আর হচ্ছে পানিলাউ, আর সাথে থাকছে হচ্ছে ফ্রোজেন করা ফুলকপি। এটা একটু ভালো করে মাখিয়ে নিয়ে আমি পানি দিয়ে একবারে প্রেসার কুকার হচ্ছে ঢাকনা লাগিয়ে দিব। দিয়ে দিলাম আমি এটাতে পানি। এখন প্রেসার কুকারের পানিটা আমার আন্দাজটা জানা নাই, আমি আন্দাজে হচ্ছে অল্প একটু পানি দিয়েছি। এখন দেখি কি করা যায়, কি হয়। আল্লাহ যেন করে ভালোই হয়। খাবারের জিনিস অপচয় হলে ভালো লাগে না। এখন এটা ঢাকনা বন্ধ করে আমি হচ্ছে ছিটা পিঠাটা বানাতে চলে যাব। রান্না করতে করতে একটা দৃশ্য দেখাতে চলে আসলাম। ওহো, চলে গেল। এই সবগুলি কুকুরের বাচ্চা হচ্ছে একসাথে ওর মায়ের দুধ খাচ্ছিল। এই যে ওর মা চলে যাচ্ছে। খুব সুন্দর লাগতেছিল দৃশ্যটা। কয়টা বাচ্চা? 2, 4, 6, 7টা বাচ্চা। 8টা কই? আরেকটা কই? সব ছড়া ছিটে যাচ্ছে। এখানে হচ্ছে বাসাটা ভাঙছে, এখানে হচ্ছে ওরা আড্ডা দেয়। এই তো বানাচ্ছি হচ্ছে আর কি কোনো রকম। আমি তারা তো গ্রামের মানুষের মতো পারফেক্ট পারি না, মানে খাওয়ার মতো আর কি চলে যাচ্ছে, চলবে আর কি, খাওয়ার মতো চলবে। গ্রামের মানুষের মতো একবারে পারফেক্ট করতে পারি না, চলবে না। দেখেন তো, আর একটা বানিয়ে দাঁড়ানো। পারি আমি সব কিছুই চেষ্টা করি, যেভাবেই হয় পরে আবার ওটা শুধরানোর চেষ্টা করি। যেভাবে পারতেছি সেভাবেই দিচ্ছি, খাওয়ার যোগ্য হইলেই হয়। আরো কয়েকটা বানিয়েছি দেখেন। এই যে এটা চারকোনা করেছি ভাজটা।
আর এটা ফার্স্টে ছিল তাই হলুদ হয়েছে, কড়াইতে ভাজা পোড়া করি তো করতে থাকি, এভাবে করেই যেভাবেই হয় হোক। যেটা আপনাদের সামনে দিলাম ওইটা এখন উঠিয়ে ফেলছি, এভাবে করে সবগুলি বানাবো। মেয়েকে ডাক দিয়ে নিয়ে আসছি যে আমি নামিয়ে দিব, ভাজ করবে। হচ্ছে না বলেও অনেকগুলি বানিয়ে নিলাম, যেভাবে পারি এভাবে করে বানাচ্ছি, যেভাবে পারি সেভাবেই তো বানাইতে হবে। তারপরেও খাওয়ার যোগ্য আছে, না খাওয়ার যোগ্য না। আপনাদের ভাইয়া চলে আসছে, ও আবার কিনা ইফতারও নিয়ে আসছে। যেখানে কাঠি কাবাব আছে, সমুচা, জিলাপি, বুরিন্দা, কারণ ও কালকে আর আসবে না। আমার মুড়ি ভর্তা দিয়ে বুরিন্দা ভালো লাগে, তাই আজকে অনেকগুলি বেশি করে এনে রেখেছে। এই যে এখানে অনেকগুলি ছিটা পিঠা, আর একটা দেখেন এটা সুন্দর হয়েছে না, ভাজ দিলে আর একটা সুন্দর হবে। অনেক আনোখা পিঠা। হয়েছে না সুন্দর? এখানে কিন্তু লাল লাল শরবত আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রুয়াবজা দিয়ে বানানো না, এটা হচ্ছে বিটরুট দিয়ে বানানো। লেবু চিনি ঠিকই আছে, সাথে হচ্ছে বিটরুটের রসটা দেওয়া হয়েছে ব্লেন্ডার করে। আর এখানে আবার আমরা ইফতারির আগে সবসময় একটুখানি দোয়া করার চেষ্টা করি, কারণ ইফতারির সময় দোয়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই সময়টা কিন্তু একটু ওয়েস্ট করা যাবে না, আর এই দিনটাও পাওয়া যাবে না। তো আজকে কিন্তু আমার হাজব্যান্ডের কাছে আমার সব খাবারটাই ভালো লেগেছে, শুনে কিন্তু ভালোই লাগলো। ও কিন্তু সহজে ঘরে কোনো আইটেম করলে ওর কাছে মানে একদম ভালো একটা রিভিউ পাওয়া যায় না, কারণ ওর বেশিরভাগ বাহিরের খাবারই পছন্দ। তো আজকে বলেছিল যে ছিটা পিঠাটা অনেক ভালোই হয়েছিল। চা খাওয়ার পর না, মানে ইফতারি করার পর যতক্ষণ পর্যন্ত না চা খাই শান্তি লাগে না, মনে হয় যে কি জানি খাইনি। ইফতারি করার সময় কি আপনি একটা জিনিস খেয়াল করেননি মনে হয়? ইফতারির সময় একজন ব্যক্তি ছিল না, সেটা হচ্ছে আমার ছেলে। ও ইফতারির কিছুক্ষণ আগেই মাদ্রাসা থেকে কল আসছে ওর বড় হুজুর আজকে মাদ্রাসায় দাওয়াত খাওয়াচ্ছে, তাই ছাত্রকে যেতে বলছে যে মাদ্রাসায় ইফতার করবে। তো ওর পাপা দিয়ে আসছে, আর আজকে তো ওর পাপাকে আমাদের সাথে দেখেছেন, আজকেই লাস্ট, আর পুরো রোজার মধ্যে আর থাকবে না। এই 5টা রোজা আমাদের সাথে ওর করা হয়েছে। ওর পাপার অনেক কড়া মাথা ব্যথা, ও কড়া করে চা চাইছে আমার কাছে। চা রান্না করে নিয়ে গেছি, যা দেখি ঘুম। এখন আমাদেরটা নিয়ে বসলাম। ইফতারির আয়োজন করতে লেগে যায় সারাটা দিন, রান্না বান্নাতে চলে যায়। শুধু ইফতার না, সেহরির আয়োজন আছে, তারপর ঘরে টুকটাক কাজ তো আছেই। খেতে লাগে 2 মিনিট, তাই না? আর খাবারটা ছিল একেবারে শান্তির খাবার, কারণ এখানে তেলের জিনিসটা বেশি একটা ছিল না। চালের রুটিটা তো বানালাম, ছিট পিঠা, ওটা তো তেল ছিল না। তো তেলের জিনিসটা খেলে হয় কি, মানে কয়েকদিনের তুলনায় আজকে মনে হচ্ছে যে আমি একটু সুস্থ, কারণ তেলের জিনিস খেয়ে ওঠার পর মনে হয় যে অস্থিরতা লাগে। গ্যাস্ট্রিকের প্রবলেম আমার শাশুড়ির অনেক বেশি, ইদানিং সেটা আরও বেড়ে গেছে। পেটের ব্যথায় বাঁচি না দুজনেই, আমার শাশুড়ির আমিও। তো আজকে এই কারণে তেলে কোনো কিছু রাখিনি। আর ওর বাবা মুড়ি ভর্তার ফ্যান, তো আজকে বলতেছে যে আজকে আমি লাস্ট আসলাম, মুড়ি ভর্তা করলাম না। তো বললাম যে গতকালও কিন্তু মুড়ি ভর্তা করেছিলাম, কিন্তু বেশি কিন্তু একটা খায় না, তারপরে বলতেছে মুড়ি ভর্তাই করতাম। তো বললাম যে মুড়ি ভর্তা তো রমজান মাসে আরও করবোই, আলাও রেখে দিও, আপনি এসে খাবেন দোকান থেকে, রাতে এসে খাবেন। তখন তো আরও ভাত খায় না। তারাবি পড়া শেষ করে কি নিয়ে বসছি দেখেন। কি এগুলো বলতে পারবেন? অবশ্যই বলতে পারবেন। দই বড়া। আপনাদের বাড়ি ইফতার নিয়ে আসার সময় দই বড়া নিয়ে আসছিল। এখন দই বড়াটা তারাবির পরে এখন খাওয়া শুরু করছি, আবার খিচুড়ি খাবো। এখন নিয়ে বসলাম। এটা আমাদের এলাকারই এই দই বড়াটা। এখন খেয়ে দেখি কেমন। আমি কিন্তু দই বড়া বানাতে পারি, গত বছর বানিয়েছিলাম, তো এবছর আমার আসলে বানানোটা হয় নাই। দেখি একটু খেয়ে কেমন। লালবাগে যে রয়্যাল আছে না, ওই রয়্যাল হোটেলের দই বড়াটা যেরকম মজা, এটা আসলে সেরকম মজা না।
আমি যখন চামচ উঠেছি তখনই বোঝা গেছে যে একদম ভারী ভারী মোটা মোটা। মজা নেই, চাইতে মজা হচ্ছে আমি নিজেই বানাইতে পারি। আর আমার কাছে রয়্যালেরটা ভালো লাগে, চকবাজারেরটা ভালো লাগে। এটা ভালো না, তো ওর বাবা বুঝতে পারে নাই যে এটা যে ভালো হবে না। দই বড়া আসলে সব জায়গাটা ভালো হয় না। আপনাদের ভাইয়াও হচ্ছে তারাবি পরে বাসায় চলে আসছে। এখন হচ্ছে সবাই মিলে খিচুড়িটা খাই। সেই ইফতারের সময়ের জন্য খাওয়ার জন্য আর কি খিচুড়িটা রান্না করেছিলাম। আবার ভাবলাম যে ইফতারি করে সাথে সাথে খিচুড়িটা আমরা খেতে পারবো না, যার কারণে হচ্ছে একটুখানি ছিঁড়া পিঠা বানিয়েছিলাম। ওইটা খাওয়ার পরে হচ্ছে আর খিচুড়িটা খাওয়াই হয়নি। আর প্রেশার কুকারটা খুলিনি, হালকা পাতলা গরমই ছিল। এখন প্রায় 10:30টার মতো বাজে, তাই ভাবলাম খেয়ে নেই। আর মোটামুটি গরম ছিল। আর ফর দ্য ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডের কাছে কিছু মানে ভালো লাগলো ঘরের জিনিস। ও ঘরের জিনিস একেবারেই পছন্দ করে না, তো ওর কাছে খিচুড়িটা আজকে ভালোই লেগেছে। দেখেন কি খাচ্ছি, বেলে শরবত খাচ্ছি। ওই যে দেখাইলাম একটা ভিডিওতে আমার আব্বু 2টা বেল দিয়েছিল, একটা তো পচাই বের হয়েছে আর একটা হচ্ছে ভালো ছিল। আজকে আমার শাশুড়ির শরবতটা বানিয়েছে, আজকেরটা ভালোই আছে, মজাও হয়েছে। তো এখন বলবেন এই মহিলা কি খালি খাওয়ার উপরে খাবার খায়? আসলে না। আর রমজান মাসে তো খাওয়ার সময় নেই, সব কিছু হচ্ছে ইফতারের পর থেকে সেহরি আগ পর্যন্তই খেতে হবে, কিছু করার নেই। এখন খাবার জিনিস তো আর ফেলে দেওয়া যায় না।